ভারত প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ভারত প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাচ্ছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে আছেন Ladies and gentlemen, the guest of honor of today's program, Honorable President of the Republic of India, Shri Ramnath Kovind has arrived at the venue. He is greeted by the Honorable President of Bangladesh, Mohammad Abdul Hamid, Honorable Prime Minister Sheikh Hasina,
कोऽसि लोके तं बुद्धमनन्तगोचरं अपधं केनाफाधिना निस्सथा। বাংলা হচ্ছে, যার জয় অক্ষয়, এই জগতে কেউ তার বিজয়ের সমকক্ষ হতে পারে না। যিনি বুদ্ধ, সর্বদর্শী, বর্ণনা অতীত, তাকে তুমি কোন পথে চালিত করবে? বিষয়াস্তিকা তৃষ্ণার জাল যাকে চালিত করতে পারে না। যিনি বুদ্ধ, সর্বদর্শী, বর্ণনা অতীত, তাকে তুমি কোন উপায়ে বিচলিত করবে? আজকে এই পবিত্র ত্রিপিটক পাঠ এখানেই শেষ করছি। সব্বে সত্তা সুখী হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমপি, অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, সম্মাননীয় অতিথি ভারত প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় শেখ রেহানা, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক এমপি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, now I would humbly request the chair of the program, Honorable Prime Minister of Bangladesh, Sheikh Hasina, Chief Guest, Honorable President of Bangladesh, Mohammad Abdul Hamid, Guest of Honor, Honorable President of India, Sri Ramnath Kovind, Daughter of Bangabandhu, Honorable Sheikh Rehana, Speaker of National Parliament, Dr. Shirin Sharmin Chaudhry, Honorable Minister for Liberation War Affairs, a.k.a. Muzammil Haq, and Chief Coordinator of the National Implementation Committee for the celebration of birth centenary of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, Dr. Kamal Abdul Nasir Chaudhry, are requested to kindly take their seats at the dais. ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দকে। Thank you, distinguished guests. সম্মানিত সুধী, মহাবিজয়ের মহানায়ক শিরোনামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এবারে স্বাগত সম্ভাষণ জানাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী। Ladies and gentlemen,
the Chief Coordinator of the National Implementation Committee on Birth Centenary Celebration of Bangabandhu Sheikh Mujibur Rahman, Dr. Kamal Abdul Nasir Chaudhry, is now requested to deliver the welcome address on the two-day celebration of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the Golden Jubilee of Independence of Bangladesh, titled The Greatest Hero of the Glorious Victory. আজকের এই আয়োজনের শ্রদ্ধেয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শ্রদ্ধেয় প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, গেস্ট অফ অনার দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিজ এক্সেলেন্সি শ্রী রামনাথ কোবিন্দ, বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, জাতীয় ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, দেশ বিদেশের বিশিষ্ট অতিথিজন, সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে মহাবিজয়ের মহানায়ক শীর্ষক আজকের অনুষ্ঠানে উপস্থিত সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষে সকলকে স্বাগত জানাই। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের সকল শহীদকে, মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী 30 লক্ষ মানুষ, 2 লক্ষাধিক নির্যাতিত মা বোনকে স্মরণ করছি, শহীদ 4 জাতীয় নেতাকে যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। সুধীবৃন্দ, আসুন কিছু সময়ের জন্যে ফিরে যায় আজ থেকে 50 বছর আগের এক গৌরবময় বিকেলে। সেদিন ছিল এক মহাবিজয়ের মুহূর্ত। 1971 সালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর কাছে রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলার আকাশে উড়েছিল বিজয় পতাকা। এই দৃশ্য বিজয়ী জাতি বাঙালি PM and President and President. তিনজনের আরেকটু ক্লোজ হোল্ড নাইস শট স্টেডি এই দৃশ্য লেখা আছে বর্ণমালার রঙে স্ট্যান্ড বাই 6 এই দৃশ্য শহীদ মিনার, এই দৃশ্য স্মৃতিসৌধ, এই দৃশ্য আমার সোনার বাংলা, এই দৃশ্য বজ্রকণ্ঠ মুজিবের সাহসী তর্জনী, এই দৃশ্য ছিল উন্নত মমশী and take 6 stand by 13 and take 13 stand by 4 and take 4 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7 মার্চ বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি কারাগারে বন্দী বঙ্গবন্ধু ছিলেন জাতির প্রেরণা, সাহস ও শৌর্যবীর্যের প্রতীক। আমরা বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের এক সুবর্ণ সংযোগ রেখায় দাঁড়িয়ে আছি। মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতার প্রতি আমরা আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, একই সঙ্গে উদযাপন করছি। আমাদের এই আয়োজনে সদয় উপস্থিতির জন্য মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হামিদের প্রতি জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বসভায় লাভ করেছে অনন্য মর্যাদা। বঙ্গবন্ধু কন্যাদ্বয় আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। বঙ্গবন্ধু কন্যাদ্বয়ের সার্বক্ষণিক তত্ত্বাবধান, পর্যবেক্ষণ এবং নির্দেশনায় আমাদের পক্ষে সম্ভব হয়েছে এই আয়োজন, এই বিশাল এবং বিপুল আয়োজন। তাদের প্রতি সকৃতজ্ঞ ধন্যবাদ। We are delighted to have today in our presence the Honorable President of India, His Excellency Sri Ramnath Kovind, as the guest of honor. We are extremely grateful to him for gracing this occasion. During our liberation war, we had received tremendous support from the Government of India and its people
Some of the brave war veterans from India are in the audience who had directly participated in our liberation war. We are forever indebted to them for their sacrifice and courage. সুধীজন, জাতীয় বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মুজিববর্ষের সকল কাজে ছিলেন আমাদের প্রেরণা। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। এই আয়োজন সম্পন্ন করতে গিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার, তার সহকর্মীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জাতীয় এবং জাতীয় কমিটির সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিল্পী, কলাকুশলী, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সহ সর্বস্তরের সদস্যদের আমরা এবং মানুষের সহায়তা পেয়েছি। তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী। Thank you, Dr. Kamal Abdul Nasir Chaudhary. এবার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। Ladies and gentlemen, I would like to request now the Honorable Minister for Liberation War Affairs, A.K.M. Mozammel Haq MP, to kindly deliver his speech. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহতী সভার শ্রদ্ধেয় সভাপতি, সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, গেস্ট অব অনার ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ রেহানা, মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান নেতা, মহান শিক্ষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছেন। সম্মানিত সুধীমণ্ডলী, তদানীন্তন পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে অস্বীকার করলেন। সেদিন আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধে গর্জে ওঠেন এবং 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এই স্বাধীনতা বাস্তবায়নের জন্য শুভ সূচনা শুরু করেন। পরবর্তীতে 52 ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 64 সাম্প্রদায়িক বিরোধী আন্দোলন, সর্বোপরি বাঙালির মুক্তি সনদ হিসাবে 6 দফা উত্থাপন করার পর বঙ্গবন্ধুকে ফাঁসি কাস্টে ঝোলানোর জন্য পাকিস্তানের শাসক গোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করলে বাংলার মানুষ গর্জে ওঠে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে সেই ক্যান্টনমেন্টের কারাগার থেকে বের করে নিয়ে আসেন। 70-এ পাকিস্তানের সর্বপ্রথম নির্বাচন হয়। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নৌকামার্কা নিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হলেও বাঙালির কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করে নাই। সেই জন্যই বঙ্গবন্ধু 7ই মার্চ তার ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে।
বঙ্গবন্ধুর পরবর্তীকালে আপনারা জানেন, তারপরেও যখন ক্ষমতা হস্তান্তর করে নাই, 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু সুস্পষ্টভাবে চূড়ান্ত স্বাধীনতার ঘোষণা দিলেন। বাংলার সর্বস্তরের মানুষ, বিশেষ করে আপামর জনগণ, বিশেষ করে যুব সমাজ বঙ্গবন্ধুর নির্দেশে জীবনকে বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। এই ৭১-এর ১৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মাথা নত করে হাঁটু গেড়ে আত্মসমর্পণে বাধ্য করে। এই সুবাদে আমরা ভারতের বীর জনতা, ভারতের তদানীন্তন সরকার, তাদের প্রতি ধন্যবাদ জানাই যে তারা আমাদের সর্বতোভাবে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে সহযোগিতা করেছিল। এবং আমরা আরও কৃতজ্ঞতা জানাই, বঙ্গবন্ধুর নির্দেশে মাত্র ৩ মাসের মাথায় সেই মিত্রবাহিনী ভারতে ফেরত নিয়ে গিয়েছেন। সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি এই স্বাধীন বাংলাদেশে ফেরত আসলে আমাদের বিজয় সম্পূর্ণতা লাভ করে। এবং সেই দিন যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে কোটি কোটি বাড়িঘর ধ্বংস করে দিয়েছিল, আজকে সেখানে আমাদের গোডাউনে কোনো খাবার ছিল না, রাষ্ট্রীয় কোষাগারে কোনো বৈদেশিক মুদ্রা ছিল না। সেই অবস্থা থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে মাত্র ৩.৫ বছরের মাথায় এই দেশ আবার ঘুরে দাঁড়ায়। তখন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের মদদে দেশীয় এবং বিদেশি চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন। এবং হত্যা করে এই দেশে আমাদের শাসনতন্ত্র, আমরা ৭২-এ বঙ্গবন্ধু যে শাসনতন্ত্র দিয়েছিলেন, সেই শাসনতন্ত্র বাতিল করে এবং ধর্মনিরপেক্ষতাকে তারা দেশ থেকে জলাঞ্জলি দিয়েছিল। সেই সময়ে, সেই অমানিসার দিনে 1981 সালে আজকে আমাদের মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসার পর তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ লড়াই সংগ্রামের পর বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আজকে বাংলাদেশকে তিনি পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশে আজকে পদ্মা সেতু, আজকে মেট্রো রেল, সর্বক্ষেত্রে আজকে পানির নিচ দিয়ে টানেল হচ্ছে। বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই আজকের এই বিজয়ের দিনে আমরা যেমনিভাবে আমাদের মহান নেতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি, আজকে বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, তার রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার সেই 70-এর মতোই ঐক্যবদ্ধ থেকে এই জাতিকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করব। এই হোক আমাদের প্রত্যয়, এই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য যেভাবে মূল্যায়ন করা হয়েছে, আজকে ন্যূনতম 20,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। এই মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 30,000 বাড়িঘর করে দেওয়া হচ্ছে। আজকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পাক হানাদার বাহিনীর সাথে যত জায়গায় আমরা প্রত্যক্ষ যুদ্ধ করেছি সেগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং বদ্ধভূমি সংরক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক আমরা মুক্তিযুদ্ধের সূতিকাগার এই সরোয়ার্দী উদ্যানকে গড়ে তুলছি। একইভাবে আমরা বাংলাদেশের প্রথম রাজধানী সেই মুজিবনগরকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা গড়ে তোলা হচ্ছে। আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আবার দেশ পরিচালিত হচ্ছে। আমরা আজকের এই 50 বছর পূর্তিতে এই অঙ্গীকারই করছি যে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের
বাংলাদেশ তারই সুযোগ্য উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলব। এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক আমাদের প্রত্যয়। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক এমপি আপনাকে। Thank you, Honorable Minister for Liberation and War Affairs, A.K. Mozammel Haq, MP. এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি। মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি। Ladies and gentlemen, I would request now the Honorable Speaker of the National Parliament of Bangladesh, Dr. Shirin Sharmin Chaudhary MP, to kindly deliver her speech. মুজিব মানেই বাংলাদেশ, আমার লাল সবুজ পতাকা। মুজিব মানেই স্বাধীনতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি। জন্মেছিলে তুমি, তাই জন্মেছে এই দেশ। মুজিব তোমার আরেকটি নাম, স্বাধীন বাংলাদেশ। মুজিব বর্ষ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় উদযাপন কমিটি আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। Guest of honor, His Excellency Shri Ramnath Kovind, Honorable President of the Republic of India. আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ রেহানা, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল আবু নাসের চৌধুরী, প্রধান সমন্বয়ক জাতীয় বাস্তবায়ন কমিটি, সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ। একই মোহনায় এসে মিশেছে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ। এই অপূর্ব সম্মিলন আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই মহালগ্নে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা জানাই 30 লক্ষ মহান শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমি স্মরণ করি জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। সশ্রদ্ধ সালাম জানাই সকল বীর মুক্তিযোদ্ধাদের। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি 75-এর 15ই আগস্ট জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের। সুধীমণ্ডলী, পৌষের এই মনোরম সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমি আপনাদের আন্তরিক স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সকল জনগণকে আমি জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি ভারত সরকার এবং জনগণকে, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছে। সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাই সকল বন্ধু রাষ্ট্র ও জনগণকে, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন এবং সহযোগিতা প্রদান করেছে। সম্মানিত সুধী, 100 বছরের শত সংগ্রাম শেষে 48 থেকে 52-এর ভাষা আন্দোলন, 66-র 6 দফা বাঙালির মুক্তি সনদ, 69-এর গণ অভ্যুত্থান, 70-এ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়, 71-এর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 24 বছরের
আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি, পরাধীনতার গ্লানি মুছে দিয়ে জাতিকে মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছেন যিনি, বাঙালিকে বিশ্বসভায় আত্মপরিচয় নিয়ে চলার পথ রচনা করেছেন যিনি, কখনোই ভয় করেননি যিনি উদ্যত কোনো খড়গের, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, লাল সবুজের পতাকা 1972-এর বাংলাদেশের সংবিধান দিয়েছেন যিনি, যার ইতিহাস প্রেরণায় আমরা বাংলার পথ চলি, তিনিই তো বিশ্ববরেণ্য মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার বন্ধু, জাতির পিতা শেখ মুজিব। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি লিখেছেন, describing the father of Bangladesh as a tireless statesman, Pranab Mukherjee said, quote, Bangabandhu and Bangladesh are intertwined together. There are very few individuals in the history who have a profound impact on the creation of nations, indeed a subcontinent's identity. Bangabandhu Sheikh Mujibur Rahman stands tall amongst those few. His unbound love for his people and his struggle for them is a testament to his legacy. As the subcontinent observes his birth centenary, we not only remember a statesman, but a man who lived and died for his great nation, in the process reaffirming the culturally ingrained values of freedom and liberty, composite secularism, and inclusive development. His dream of Shonar Bangla lives on, unquote. 10 জানুয়ারি 1972 স্বাধীন বাংলাদেশের মাটিতে স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার সামগ্রিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজে আত্মনিয়োগ করেন। অতি অল্প সময়ের মধ্যেই 116টি রাষ্ট্রের কাছ থেকে স্বাধীন বাংলাদেশের পক্ষে স্বীকৃতি অর্জিত হয়। 1974-এর 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘে মাতৃভাষা বাংলায় ভাষণ দান করেন। ভারতের সাথে স্থলসীমানা চুক্তি সম্পাদন, সমুদ্র আইন প্রণয়ন করেন তিনি। মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। 1975-এর 15ই আগস্ট জাতির জীবনে নেমে আসে অমানিসার ঘোর অন্ধকার। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়। অবৈধভাবে ক্ষমতা দখল এবং সংবিধানকে ক্ষত বিক্ষত করা হয়। গণতন্ত্র আইনের শাসন হয় ভুলুণ্ঠিত। পরবর্তীতে 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন এবং দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। উপস্থিত সুধী, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত নিপীড়িত মুক্তিকামী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন তিনি। শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জাতিসংঘের ভাষণে বলেছিলেন, কোট, কেবলমাত্র শান্তিপূর্ণ পরিবেশই কষ্টলব্ধ জাতীয় স্বাধীনতার ফল ভোগ করিতে আমাদেরকে সক্ষম করিয়া তুলিবে এবং সক্ষম করিয়া তুলিবে দারিদ্র, ক্ষুধা, রোগ, অশিক্ষা ও বেকারির বিরুদ্ধে লড়াই করিবার জন্য আমাদের সকল শক্তি ও সম্পদকে সমাবেশ ও কেন্দ্রীভূত করিতে। এই ধারণা হইতেই জন্ম নিয়াছে শান্তির প্রতি আমাদের প্রতিশ্রুতি, আনকোট। 1973 সালের 23শে মে বিশ্ব শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদান করা হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে বঙ্গবন্ধুর প্রত্যয় 1972-এর বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবেই প্রতিফলিত হয়েছে। বঙ্গবন্ধু বাংলার মানুষ ও মাটিকে গভীরভাবে ভালোবাসতেন, আর তার অসমাপ্ত আত্মজীবনীতে তাই তিনি লিখেছেন, কোট, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালির সঙ্গে সম্পর্কিত
তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি ও অস্তিত্বকে অর্থবহ করে তোলে। প্রিয় সুধী, অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্প আয়ের দেশের কাতার থেকে বের হয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশরূপে স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ সমগ্র বিশ্বে আজ এক উন্নয়ন বিস্ময়। নারী শিক্ষা ও ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল। সারা দেশে প্রায় 100% বিদ্যুতায়ন, 9 লক্ষ গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেয়া, দারিদ্র্য হ্রাস, প্রতিটি ক্ষেত্রেই সফলতা অর্জিত হয়েছে। স্ব-অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের সক্ষমতা প্রমাণ করেছে। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ সফলতার জয়যাত্রায় এক অনন্য মাইলফলক। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান 41তম, যা 2030 সালে হবে 28তম এবং 2035 সালে 25তম। সেন্টার ফর রিসার্চ অন বিজনেস অ্যান্ড ইকোনমি, UK রিপোর্ট। সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখছে। প্রিয় সুধী, তরুণ প্রজন্ম সফলতার এই ধারাকে চলমান রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। উষার দুয়ারে হানি আঘাত, তরুণরাই সূচনা করবে নবপ্রভাত। গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, শোষণ ও বৈষম্যমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে রচিত হবে সমৃদ্ধ আগামীর পথ। তারুণ্যদীপ্ত বাংলাদেশ সকল চ্যালেঞ্জ উত্তরণ ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা রূপে বিশ্বসভায় অধিষ্ঠিত হবে, এই হোক আজ আমাদের প্রত্যয়। সফল হোক আগামীর পথ চলা, শুভ হোক অগ্রযাত্রা। রবীন্দ্রনাথের ভাষায়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। Thank you, Honorable Speaker of National Parliament of Bangladesh. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মহাবিজয়ের মহানায়ক শিরোনামে আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের সম্মাননীয় অতিথি ভারত প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দকে। Ladies and gentlemen, may I now humbly request the guest of honor of the celebration of birth centenary of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the golden jubilee of independence of Bangladesh, Honorable President of India, His Excellency Shri Ramnath Kovind, to kindly deliver his speech. Ladies and gentlemen, the President of India, His Excellency Shri Ramnath Kovind. Your Excellency, Honorable President of Bangladesh, Mohammad Abdul Hamid Ji, Your Excellency, Honorable Prime Minister Sheikh Hasina Ji, Your Excellency, Honorable Speaker Shirin Sarmin Chaudhary Ji, esteemed Sheikh Rehana Ji, Dr. Kamal Abdul Nasser Chaudhary, Chief Coordinator, National Implementation Committee, AKM Muzammal Haq, Minister of Liberation War Affairs, distinguished ministers of the Government of Bangladesh,
ladies and gentlemen. Namaskar, Shubho Shonda, Assalamu alaikum. আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। On this historic 50th anniversary of the liberation of Bangladesh, I bring you festive greetings from your 1.3 billion brothers and sisters in India. We celebrate with you this historic day. 50 years ago, the ideological map of South Asia changed irreversibly and the proud nation of Bangladesh was born. On this occasion, I pay tribute to the memory of the untold suffering of tens of millions of people of Bangladesh, especially the brutalized daughters, sisters, and mothers. It is their sacrifice and the righteousness of the cause of Bangladesh that has transformed the region. Ladies and gentlemen, indeed, seldom has humanity witnessed sacrifices on a scale so epic as during the 1971 War of Liberation. Your struggle for freedom has a special place in the hearts of every Indian, especially those of my generation. Visiting the solemn memorial to the millions of martyrs at Savar and the Bangabandhu Museum yesterday were deeply emotional experiences for me. I was especially inspired to hear extracts of his stirring March 7 speech. This is justly recognized by UNESCO in the Memory of World Register, as it always evokes the spirit of justice, freedom, and democracy. History also has few examples to equal the scale of empathy and grassroots level support that your struggle evoked in India. People spontaneously opened their hearts and homes to offer all possible support to the people of Bangladesh. It was our abiding honor and our solemn responsibility to help our brothers and sisters in their hour of need. Ladies and gentlemen, history will always bear witness to this unique foundation of our friendship, forged in the People's War that liberated Bangladesh. Veterans of that war, both from India and Bangladesh, some of whom are here in this audience, including the Honorable President of Bangladesh, are living testimony to the power of faith and friendship, which can move mountains. Excellencies, friends in Sonar, Bangladesh, your invitation for me to visit and participate in this celebration of 50 years of the Liberation War is a unique honor. It is also a true reflection of our very special friendship. Like Prime Minister Sri Narendra Modi, I am delighted that my first visit outside India since the outbreak of COVID pandemic is to your country, Bangladesh. I am also honored to participate in the Mujib Borsho celebrations. Excellencies, a little over 50 years ago, the vision of an independent Bangladesh inspired millions. But it seemed a remote and impossible dream then to naysayers, skeptics, and detractors. The international context and realpolitik seemed to rule out the prospects of liberation, set against a brutal, determined, and well-armed foe who would stop at nothing. The odds were very much against Bangladesh. But the inspiring statesmanship of Bangabandhu, his clear-sighted moral conviction, and his unflinching determination to seek justice for the people of East Pakistan were truly the game changers. As a result, the world learned a valuable lesson that the will of the majority of people cannot be subjugated by any force, however brutal.
ladies and gentlemen, I remember that I was inspired as a youth by the moral courage of Bangabandhu. Like millions of others, I was electrified by his powerful voice and the understanding that it carried the aspirations of 70 million people of Bangladesh at that time. Like millions of Indians of my generation, we were elated by the victory of Bangladesh over an oppressive regime and were deeply inspired by the faith and courage of the people of Bangladesh. The vision of Bangabandhu was of a Bangladesh that was not only free politically, but also of a nation that was equitable and inclusive. Sadly, his vision could not be realized in his lifetime. The anti-liberation forces who brutally killed Bangabandhu and most of his family did not realize that bullets and violence cannot extinguish an idea that has captured the imagination of millions of the people. Above all, they did not count on the determination and resilience of Her Excellency Prime Minister Sheikh Hasina, who faced assassination attempts and dictatorships with remarkable courage. She has been driven by the strong conviction to realize the dream of Bangabandhu and his spirit of the Bidrohi, as set out in the famous poem by the great Qazi Nazrul Islam. I would like to quote, Mahabidrohi rono klanto, ami sheiden hobo shanto, jobe utpide tir, krondon rol, akashe batashe dhvanibe na, otyacharir khorgo kripan bhim, rono bhumi ronbe na, bidrohi rono klanto, ami sheiden hobo shanto. Friends, today these ideals of Bangabandhu are being realized by the hard-working and enterprising people of Bangladesh, guided by the leadership of Prime Minister Sheikh Hasina. We have witnessed the commendable economic growth achieved by Bangladesh in the last decade, which has also created opportunities for its citizens to realize their full potential. Your country's stellar economic performance, complemented by geographical advantage, can benefit the entire sub-region and the world. There is a growing recognition among international experts about the fact that close sub-regional trade, economic cooperation, and connectivity will help accelerate the process of achieving a Sonar Bangla in the shortest possible period of time. India has always attached the highest priority to its friendship with Bangladesh. We remain committed to doing all we can to help realize full potential of our friendship. In recent years, we have seen a steady expansion of trade, economic cooperation, people-to-people ties, student exchanges, and extensive engagements across multiple areas of activities. These are guarantees of a sustainable, deep friendship based on mutual respect, sovereign equality, and our respective long-term interests. I am glad that our recent efforts have been inspired by this vision. Excellencies, Bangladesh is a unique country of astonishing natural beauty, fertile land, and majestic rivers. It is a land of poets, artists, scholars, and thinkers. Historically, the people of this land have always deeply valued art and scholarship. You have always given primacy to the pursuits of the mind, culture, and language, which are the dominant and unifying elements of your national identity. As a result, you already have the unique conditions for a coherent, harmonious, and dynamic society. Excellencies, distinguished guests, ladies and gentlemen,
If the first 50 years of our partnership began by surmounting extraordinary challenges that forced a deep friendship between our people, perhaps the time has come to raise the bar even higher. To achieve that, our businesses, our academics, and especially our youth must be motivated to jointly create globally pioneering initiatives in the world of ideas, creativity, commerce, and technology. Our innovators should be urged to find new solutions based on locally appropriate technologies to address our common development challenges. We must urge our thinkers to leverage the power of our own unique success stories to find best-in-class ideas that are relevant in our regional context. Together we can create opportunities for seamless flow of ideas and innovation as we enter a new era of interconnectivity. Ladies and gentlemen, and our businesses should be encouraged to realize the vision of deeply integrated supply chains of production and transport, connectivity, enabling our sub-region to become one of the world's largest production centers and the world's largest market for goods and services. Friends, as our nations develop and our friendship further deepens, let us continue to work together towards realizing the dreams of our peoples. Jai Hind, Joy Bangla, Bangladesh, Bharat Moitri, Chiranjeevi Hok, Dhonnobad. অশেষ ধন্যবাদ আজকের সম্মাননীয় অতিথি ভারত প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দকে। Many thanks to the guest of honor of today's program, Honorable President of India, Shri Ramnath Kovind. সম্মানিত অতিথিবৃন্দ, এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে। Ladies and gentlemen, I would like to humbly request the chief guest of today's program, the Honorable President of the People's Republic of Bangladesh, His Excellency Mohammad Abdul Hamid, to kindly enlighten us with his valuable speech. Assalamu alaikum. শুভ সন্ধ্যা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত অতিথি ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মুজাম্মেল হক এমপি, ডক্টর আবু নাসের চৌধুরী, সম্মানিত অতিথিবৃন্দ, ভদ্রমহিলা ও মহোদয়গণ, আজ 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বাংলাদেশ ও বাঙালির জন্য একটি অনন্য দিন। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাস সেই রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আমি দেশে ও বিদেশে বসবাসকারী সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা, সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদকে, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক।
আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি জাতীয় বাস্তবায়ন কমিটির সদ্য প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে। সম্মানিত অতিথিবৃন্দ, বিজয়ের স্বর্ণ জয়ন্তীতে মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা আমার জন্য গর্বের। স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন, কিন্তু এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি। এর পেছনে রয়েছে শোষণ, নির্যাতন ও বঞ্চনার দীর্ঘ ইতিহাস। হাজার বছরের বেশি সময় শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়নের দুঃসহ পথ অতিক্রম করলেও বাংলা ভাষাভাষী এই জনপদের মানুষের কোনো স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র ছিল না। দীর্ঘ 9 মাসের লড়াই শেষে 1971 সালের এই দিনে বাঙালি ছিনিয়ে আনে মহাবিজয়। আর এই বিজয়ের পেছনে যে ব্যক্তিটি সার্বক্ষণিক নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়েছিলেন, তিনি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীতে তাদের স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক বলা হয় যাদের ভূমিকার কারণে ইতিহাসের গতি, প্রকৃতি ও দিক বদলে যায়, রাষ্ট্র বা দেশের চরিত্র বদলে যায়। মানচিত্র বদলের পাশাপাশি শাসন কার্যেও আমূল পরিবর্তন ঘটে। এমনকি রাষ্ট্রের কাঠামো নূতনভাবে গড়ে ওঠে। বঙ্গবন্ধু ছিলেন এমন একজন মহানায়ক যার নেতৃত্বে বাঙালি জাতি শোষণ, নির্যাতনের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল, পেয়েছিল একটি স্বাধীন দেশ ও একটি প্রজাতন্ত্র। স্বাধীন দেশ, প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান প্রণয়ন, রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি মানুষের অর্থনৈতিক মুক্তির রূপরেখার পরিকল্পনা, এ সকল কাজ একই সঙ্গে বিশ্বে আর কোনো মহানায়কই করতে পারেননি। ইতিহাস সেই করতে পারে যে নিজে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে এবং অন্যদের দেখাতে পারে। সাথে সাথে সেই স্বপ্ন বাস্তবায়নে নিজে দৃঢ়প্রতিজ্ঞ থাকে ও অন্যদেরকে অনুপ্রাণিত করে। বঙ্গবন্ধু 1947 সালে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সাথে সাথে সমগ্র জাতিকে মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। তাই তো সামগ্রিকতায় বঙ্গবন্ধু যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তেমনি বিশ্ব ইতিহাসেও সেরা মহানায়ক। সম্মানিত অতিথিবৃন্দ, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন এই পাকিস্তান বাঙালির জন্য সৃষ্টি হয়নি, বরং ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল থেকে নূতন করে পাকিস্তানি নির্যাতন ও শোষণের কবলে পড়েছে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুকে অমানবিক ও অসহ্য অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। 1948 সালে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে যে দুর্গম পথে যাত্রা শুরু হয়েছিল, 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 58-এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে তার সমাপ্তি ঘটে। বাঙালির প্রতিটি আন্দোলন, সংগ্রাম ও অর্জনের পেছনে রয়েছে বঙ্গবন্ধুর অসামান্য অবদান। তিনি জাতিকে মুক্তি সংগ্রামের জন্য সংগঠিত করেন এবং বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। Honorable President of India, His Excellency Sri Ramnath Kovind. It is an honor and privilege for me to extend to you and your delegation a very cordial welcome to Dhaka. I am delighted that you could make time to come and visit us to attend the historic celebration of the birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the golden jubilee of our independence. India is the closest neighbor and a trusted friend of Bangladesh. I recall with deep appreciation the unstinting moral and material support that the political leaders and people of India extended Bangladesh during our war of liberation. I remember with profound respect the heroes of Indian armed forces who sacrificed their lives in our great liberation war.
We recall that Honorable Prime Minister of India, His Excellency Sri Narendra Modi, has very graciously provided a video message for the inaugural program of the Mujib Borsho on March 17, 2020, and physically attended the program of the Mujib Borsho and the Golden Jubilee of our independence on 26 March this year. The relationship between the two countries, which started in 1971 during the War of Liberation, has now reached a new height. I hope that the visit of the Honorable President of India will further strengthen the friendly relations between the two countries. I express my heartfelt thanks to Your Excellency, President of India, for your valuable speech, which reflects the close and friendly relationship between the two countries. I hope you stay with us, will be pleasant and enjoyable. I wish you continued peace, progress, and prosperity of the friendly people of India. সম্মানিত সুধী, ইতিমধ্যে আমরা স্বাধীনতার 50 বছর পার করছি। এটা একটি জাতির জন্য খুব কম সময় নয়। সময় এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তা কতটুকু অর্জিত হয়েছে তার হিসাব মেলানো। দেশ ও জনগণের উন্নয়ন রাজনৈতিক নেতৃত্বের একক দায়িত্ব নয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। স্বাধীনতা মানুষের অধিকার। অধিকারকে অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই স্বাধীনতা অর্থবহ হয়ে ওঠে। আবার অধিকারের অপপ্রয়োগ স্বাধীনতাকে খর্ব করে। স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে এক করে দেখলে চলবে না। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে স্বাধীনতার সুফল জনগণের ঘুরদোড়ায় পৌঁছে দিতে সকলকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিটি কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সকল ক্ষেত্রে নীতি নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠার পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু বই পড়ে বা একাডেমিক চর্চা থেকে রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করেননি। তিনি রাজনীতির পাঠ নিয়েছেন গণমানুষের কাছ থেকে। তিনি জনগণের ভাষা বুঝতেন, তাদের দাবি দেওয়া ও প্রয়োজনীয়তা জানতেন এবং সব সময় তাদের পাশে দাঁড়াতেন। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ ইতিমধ্যে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কোভিড-19 মহামারী আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও থামিয়ে দিতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত দূরদর্শী পদক্ষেপের কারণে বাংলাদেশ কখনো সংক্রমণ এবং নিয়ন্ত্রণে এবং সংক্রমণজনিত মৃত্যুর হার ও শূন্যের কাছাকাছি। বঙ্গবন্ধু অনুসৃত কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব নীতি অনুসরণ করে বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কূটনৈতিক অঙ্গনে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 11 লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। আমি আশা করি রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভারত সহ বিশ্ব সম্প্রদায় কার্যকর ভূমিকা রাখবে। সম্মানিত সুধীমণ্ডলী, গৌরব ও ত্যাগের অনুভব, বিরক্তকতা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আমরা রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনকারী জাতি। জাতির পিতা আমাদের পৃথিবীর বুকে আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, আর তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে। বিজয়ের 50 বছরে দাঁড়িয়ে আমরা উন্নয়ন ও সমৃদ্ধির সুবর্ণ আলো দেখতে পাই। জাতির পিতার আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাব। মুজিব জন্ম শতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভক্ষণে এটাই হোক সকলের চাওয়া পাওয়া। জয় বাংলা, খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।